ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে, অলমোস্ট রাত 3:30টার কাছাকাছি, মানে 29 তারিখে। আর দিনটি ছিল হচ্ছে জগন্নাথ দেবের স্থান যাত্রা। বাড়িতে সবাই ঘুম, আমি বলতে গেলে আমি ঘুমাইনি, ঠিক আছে। তারপর 3টার সময় উঠে স্নান টান করে ওয়েট করছিলাম কখন 4টা বাজবে। আর হচ্ছে 4টার সময়ই ঠিক করেছি এবার আমি হচ্ছে 108 বার, মানে 100, মানে কি বলবো, মানে 108 বার আমি জগন্নাথ দেবকে অভিষেক করেছি, ঠিক আছে। আর আমার কাছে যা যা ছিল সেই সব দিয়েই করলাম। ছিল জল, দুধ, চন্দন, তারপরে সুগন্ধি দ্রব্য, কারণ আমি শুনেছি এই সময় জগন্নাথ দেবকে সুগন্ধি দ্রব্য দিয়ে স্নান করাতে হয়, ঠিক আছে। তো 108 বার শুনতে অনেকটা হেভি মনে হচ্ছিল, বাট কীভাবে যে 108 বার হয়ে গেল, ঠিক আছে, হয়তো মানে মনোযোগ দিয়ে করলে, ভক্তি দিয়ে করলে মানে 108 বারও খুবই সোজা মনে হয়। আর কথিত আছে যে আজকে 108 বার স্নান করে প্রভু অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তার জন্য উনি 15 দিন পুরো মানে ভক্তদের থেকে, পুরোহিতদের থেকে সেবা নেয়। তাই এই সময় মানে আজকে থেকে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে না, বন্ধ থাকবে। আর একবারে উনি বেরোবে হচ্ছে রথযাত্রার দিনে। আর এদিকে দেখেছই ওই ভোরবেলায় আমি কি ভোগ দিলাম, আম আর জগন্নাথ দেবের প্রিয় ফল লটকা, আর একটু ছানা দিতে হয়, যেটা না দিলেই নয়। আর অভিষেক করার পর, ঠাকুরকে মোছানোর পর, ভোগ দেওয়ার পর করে নিলাম হচ্ছে আমি মঙ্গল আরতি। আর দেখলেই যে কতটা জল দিয়ে, দুধ দিয়ে স্নান করালাম, কারণ 108 বার তো পরিমাণটাও বেশি লাগবে। আর এদিকে তারপরে আমি করে নিলাম মঙ্গল আরতি, তারপরে হচ্ছে ভোগ আরতি। আর না, অন্য সময় এই সময়টা ঘুমের চোখ ঢুলঢুল ঢুলঢুল করে, কিন্তু কালকে একটু খারাপ লাগছিল, বাট মানে অতটাও খারাপ লাগেনি যে পারবো না। আর তারপরে হচ্ছে আমি হচ্ছে আরতি করলাম ধূপ দিয়ে। তারপর দেখো তোমরা, পুজো শেষ করতে করতে অলমোস্ট ভোর 5টা বেজে গেল। কারণ যেটা আমি এবার করলাম যে হচ্ছে, এটা আমি মানে শুনেছি যে সূর্যোদয়ের আগেই জগন্নাথ দেবের স্থান যাত্রার যে মানে পর্বটা, সেটা সারলে নাকি খুব ভালো হয়। তাই আমি একটু কষ্ট হলেও সেটাই করলাম। দিনটি ছিল 29 জুন। তো সবাই জানো ওই দিনটি ছিল আমাদের কাছে, মানে সনাতনীদের কাছে খুবই পবিত্র দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো কিভাবে আমি পুজো দিলাম, কখন দিলাম, সেটা আগের ব্লগের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার একটু সামান্য চেষ্টা করেছিলাম। তো ওটারই সেকেন্ড পার্ট আজকে দিচ্ছি। তো 29 তারিখ দুপুরবেলা ভগবানকে আমি কি ভোগ দিলাম, ভগবানকে দিলাম হচ্ছে 3 রকমের মিষ্টি, ঠিক আছে, 3 রকমের মিষ্টি, জল, যেটা না দিলেই নয়। মানে আমার পক্ষে যা যা সম্ভব হয়েছে আমি সেটুকু দিয়েই ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করেছি। বাকি ভক্তি আর আন্তরিকতা আর প্রেম, এই 3টা জিনিস থাকলে আমার মনে হয় ভগবান আমার পুজো এমনিতেই গ্রহণ করবে। আর তারপর ভোগ দিয়ে দিলাম, আর যেটা ভগবানকে না দিলেই নয় সেটা হচ্ছে তুলসী পাতা। আর তারপরে একটু ধূপকাঠি দিয়ে, মোমবাতি দিয়ে ভগবানকে যত্ন, প্রেম, আন্তরিকতা ও ভক্তি দিয়ে দুপুরবেলার সেবাটা আমি দিলাম। তারপরে একটু মানে আরতিও করে নিলাম। আর তার সাথে একটু আবার
দুপুরবেলায় ভোগ আরতিও করলাম। এখন তো আবার ভগবান 15 দিনের জন্য মানে লুপ্ত হয়ে যাবে ইন দ্য সেন্স অসুস্থ হয়ে যাবে। আর লুপ্ত কথাটি কেন বললাম, কারণ আমরা ভগবানের দর্শন পাবো না 15 দিন। তারপর ভগবান আবার সেজে গুজে নিজের ভাই বোনকে সঙ্গে নিয়ে 16 তারিখ রথযাত্রার মাধ্যমে আমাদেরকে দেখা দেবেন। আর ছোটোর থেকে দেখে এসেছি, যখন সন্তানরা অসুস্থ হয় তখন কিন্তু আমাদের মায়েরা একদম সাদগি খাবার খাওয়ায়, কোনো বাইরের জিনিস না, যথেষ্ট হেলদি খাবার। তার মধ্যে থাকে দুধ, থাকে কাঢ়া থাকে। আর এখন তো ভগবান মানে আমাদের যে 3জন ভগবান, যজ্ঞু দাদা, বলরাম আর সুভদ্রা, 3জনেই তো অসুস্থ এই সময় আর কি। তাদের তো জ্বর হয়েছে, তাই আমিও তাদেরকে সন্ধ্যাবেলায় একটুখানি দুধ দিয়ে সেবা দিলাম। ভগবানকে এখন শয়ন দিয়ে দিলাম, ভগবানের রাতের ভোগ। ভগবানের তো এখন জ্বর হয়েছে, তাই অল্প একটুকু প্রসাদ। যদি রাতে খিদে পায় তাহলে খেয়ে নেবে। জল তো লাগবেই। সবাই বলো জয় জগন্নাথ।